হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সুইচ কেচের আরেকটা কাজ দেখাবো। তো সুইচ কেচটাকে আপনারা সুইচ কেচের যে স্টেটমেন্টটা আছে সেটাকে আপনারা কিভাবে আরো ইজিয়ার করতে পারেন, আর কিভাবে ইজিভাবে এই কোডটা লিখতে পারেন সেটা আজকে দেখাবো। তো আমি শুরু করছি ইউজিং সিস্টেম সিস্টেম প্লাস প্লাসের নাম দিচ্ছি 0। একটা মেইন মেথড ক্রিয়েট করব। স্ট্রিং, এখানে আমি লিখেছি args। ঠিক আছে। তো এখানে ARG যে লিখতে হবে এরকম কোনো কথা নাই, আপনারা এখানে যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি ও বা এ বা পি। আপনাদের মানে ইচ্ছা মতো যে কোনো একটা কিছু লিখলে হবে, সমস্যা নেই। ঠিক আছে। যাই হোক, এখন আমি কোডটা শুরু করছি। ইন্টিজার এক্স এক্স নামে একটা ভেরিয়েবল মানে ডিক্লেয়ার করলাম। এখন আমি এর ভ্যালু দিব 3। হ্যাঁ, এবার আমরা সুইচ কেজের কাজটা শুরু করব। আর যে এই কাজ করার আগে আপনাদের যে একটা ডেটা টাইপ লিখতে হবে স্ট্রিং নামে। স্ট্রিং ডেটা টাইপে লিখতে হবে, কারণ আমাদের যে আউটপুটটা আসবে সেটা আসবে স্ট্রিং এ। তো এর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ভেরিয়েবলের নাম দিচ্ছি ওয়াই। তো ওয়াই দেওয়ার পরে ইকুয়াল দিব, ইকুয়াল যে দিলাম, তো আমাদের যে আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম না, ওই ভেরিয়েবলটা এখন লিখবো। ঠিক আছে। ভেরিয়েবলটা লেখার পর আমাদের যে সুইচ কিওয়ার্ডটা সেইটা লিখবো। ঠিক আছে। হ্যাঁ। তো এটা লেখার পরে তো আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা কোডের প্রত্যেক লাইনের পর পর আমরা সেমিকোলন দেই না। তো এখানে আমাদের যে আপনার যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেখানে আপনার এই সেমিকোলনটা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন যে আমরা 1 = 1, 2 = 2 এগুলো স্ট্রিং আকারে লিখব। ঠিক আছে। 1, এটা আর কি এভাবে লিখবো যে ইকুয়াল, তারপরে গ্রেটার দেন সাইন দুটো একসাথে লিখবো, তারপর আমরা লিখবো 1। ঠিক আছে। সেম ভাবে 2, তারপর 3, তারপর 4। ঠিক আছে, এভাবে লিখে যাবেন। তো আমরা যে সুইচ কেসের ভিতরে আমরা লিখতাম না ডিফল্ট, যে আমাদের কেস কোনোটা কাজ না করলে ডিফল্ট ঠিকই কাজ করতো, যে সবগুলা ভুল হলে ডিফল্ট একটা একটা লাইন প্রিন্ট হতো যে এটা ভুল বা ইনভ্যালিড বা রং ইনপুট, এরকম একটা লাইন প্রিন্ট হতো। তো সেরকম এইখানে আমরা যে ডিফল্টটাকে এরকম আকারে লিখবো। ঠিক আছে, এরকম আকারে লিখবো। আর এটা যে আমরা প্রিন্ট আসবে সেটাকে আমরা লিখে দিব যেটা প্রিন্ট আসবে সেটা লিখে দিব যে ইনভ্যালিড ভ্যালিড ইনপুট। ঠিক আছে। তো এখানে আমি একটা ভুল করছি, তো এখানে এটা কমা হবে। ঠিক আছে, অবশ্যই কমা হবে। ঠিক আছে। এখন আমাদের যে মেইন কাজটা, আমাদের যে আউটপুটটা দেখাইতে হবে। তো সেইটা প্রিন্ট করব এখন। কনসোল ডট রাইট লাইন। তো প্রিন্ট করার পরে মানে প্রিন্ট করার সময় আমরা স্ট্রিং ইন্টারপোলেশনটাকে ইউজ করব। কারণ আমাদের যে ওয়াই, আমাদের তো আনসারটা যাবে ওয়াই এর ভিতরে, ওয়াই এর ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করছি সেখানে তো আমার আনসারটা যাবে, তো সেটাই প্রিন্ট করতে হবে। আপনারা আবার এই যে এক্স প্রিন্ট করে দেন না। এক্স প্রিন্ট করলে হবে কি, আপনারা দেখাই দেখেন, যদি আপনারা এক্স প্রিন্ট করে দেন, দেখেন আপনারা যদি এখানে এক্স প্রিন্ট করে দেন দেখেন কি হয়। দেখেন এক্স প্রিন্ট করলে আমাদের আনসার আসতেছে 3। ঠিক আছে। এক্স প্রিন্ট করলে আমাদের আনসার আসতেছে 3, কারণ এখানে যে এক্সটা আছে, এক্স এর ভেরিয়েবল, তো এইটাই দেখবে, এইটারই মানে এইটাকে প্রিন্ট করে দিবে। আমাদের প্রিন্ট করতে হবে ওয়াই স্ট্রিং এর ভিতরে যেটা আছে, কারণ আমাদের আনসার যাবে কি এইখানে। ঠিক আছে, আমরা এখন ওয়াইটাকে প্রিন্ট করি। দেখেন ওয়াইটাকে প্রিন্ট করেছি, আনসার আসছে কি 3। 3 = 3 স্ট্রিং এর 3 যেটা। ঠিক আছে, স্ট্রিং এরটা। তো স্ট্রিং এরটা আমাদের প্রিন্ট হয়েছে।
ঠিক আছে?